আজকের পর্বটি শুরু করার আগে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব বিশিষ্ট পুতুল সংগ্রাহক শ্রী আকাশ বিশ্বাস মহাশয়ের প্রতি, কারণ তিনি আমাদের ভদ্রেশ্বর গেট বাজারের মাটির পুতুলের যে একটি মেলা বসে সেটার বিষয় আমাদের অবগত করিয়েছিলেন। আমরা আকাশবাবুকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পুতুল নেবে গো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। কালী পুজোর আগের দিন অর্থাৎ রবিবার আমরা চলে গিয়েছিলাম হুগলি জেলার শিল্পনগরী ভদ্রেশ্বরের গেট বাজারে প্রতি বছরের মতন এবছরও ধনতেরাস দেওয়ালি উপলক্ষে বসেছে বিশাল মাটির জিনিসপত্রের মেলা, এবং সেখানে আমরা খুঁজে পেলাম বিভিন্ন ধরনের মাটির পুতুল, মাটির ছোট ছোট খেলনা বাটি, যা দেখে মন এবং চিত্ত দুটোই মুগ্ধ হয়ে গেল। সেই নিয়েই আজকের এই পর্ব। ভদ্রেশ্বর স্টেশন থেকে নেমে আপনি সহজেই টোটো করে চলে যেতে পারেন ভদ্রেশ্বর গেট বাজার। সেখানে একদম জিটি রোডের ওপরেই যেখানে টোটোটা দাঁড় করাবে সেখানেই এই বিপুল পরিমাণ মাটির পুতুলের সম্ভার। সেই নিয়ে আজকের এই পর্ব। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। প্রতি বছরের ন্যায় এবছরও দেওয়ালি উপলক্ষে এবং ধনতেরাস উপলক্ষে এই পুতুলের ও মাটির অন্যান্য শিল্প সামগ্রী ও প্রতিমার মেলাটি বসেছে ভদ্রেশ্বরের গেট বাজারে। দোকানিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে প্রতি বছর ধনতেরাসের দিন থেকে এই মেলাটি বসে। ধনতেরাস ও দেওয়ালি বা কালী পুজোর মধ্যবর্তী সময় ধীরে ধীরে দোকানের সংখ্যা বাড়তে থাকে। অর্থাৎ ধরুন আপনি ধনতেরাসের দিন এলেন, ধনতেরাসের দিন যদি 2-3টে দোকানে আপনি মাটির পুতুল পান, তাহলে যদি আপনি কালী পুজোর আগের দিন আসেন ধনতেরাসের একদিন পরে, তাহলে আপনি কিন্তু আরও 3-4টে বেশি বা 4-5টার মতন আরও বেশি এই পুতুলের স্টল বা পুতুলের অস্থায়ী দোকানের দেখা আপনি পাবেন। দেখতেই পাচ্ছেন উত্তর ভারতীয় শৈলীতে এই পুতুলগুলো তৈরি হয়েছে এবং বিপুল সমাগম হয়েছে এই পুতুলগুলি কিনতে। এছাড়াও ছোট ছোট মাটির খেলনা বাটি, মাটির কলসি, মাটির প্রদীপ, মাটির ধুনুচি সহ একাধিক জিনিসের দেখাও কিন্তু আমরা এখানে পেলাম। নরম রোদ গায়ে মেখে শিল্পাঞ্চল ভদ্রেশ্বরের বুকে যখন এই লাল নীল রঙের এই রামধনু শৈলীর এই পুতুলগুলো দেখলাম, মনটা ভালো হয়ে গেল। যেন এক ছট্টাক ধূসর পৃথিবীর মধ্যে একটু আলো, একটু বাতাস, একটু মন কেমনে ভালো লাগা, মন কেমনে ভালোবাসা জন্ম দিয়ে চলেছে এই পুতুলগুলির মধ্যে থেকে বিচ্ছুরিত হওয়া ছটা। নারী জীবনের কথা, গ্রামীণ নারী জীবনের কথা, উত্তর ভারতীয় নারী জীবনের সংগ্রামের কথা এই পুতুলগুলির মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও ভালো পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি। পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, যাতে করে বহু মানুষ এই ঐতিহ্যের সম্পর্কে জানতে পারে। আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।